সাহিত্য একাডেমি পুরস্কার 1955 সালে যখন প্রথম জীবনানন্দ দাশকে দেওয়া হয়, সে সময় আমি জন্মাই। তারপরে 1960 সালে প্রথমবার বাংলায় সাহিত্য একাডেমি কোনো পুরস্কার হয়নি, সেই বছরই আমি জন্মগ্রহণ করি। তারপরে দ্বিতীয়বার যখন সাহিত্য একাডেমি পুরস্কার বাংলায় দেওয়া হয় না, সেটা 1968 সাল। তখন আমার বয়স 8 বছর, কিছু জানা বা বোঝার কথা নয়। আর শেষ যেবার দেওয়া হয় না সাহিত্য একাডেমি বাংলা পুরস্কার, সেটা হচ্ছে 1973 সাল। তখন আমি সম্ভবত ক্লাস 8-এ কিংবা 8-এ। তখনও আমার জানার কথা নয়, কারণ সাহিত্য পড়াশোনা আমি করি। সেই সময় পড়াশোনা শুধুমাত্র আমার স্কুলের বয়স সীমিত ছিল। তারপর যখন এবারে প্রথম দিকেই সাধারণত যে বছর পুরস্কারটা দেওয়া হয়, সেই বছর ডিসেম্বর মাসেই ডিক্লেয়ার করা হয় পুরস্কার প্রাপকের নাম। এবার যখন ডিসেম্বর মাসে 2024-এ পুরস্কার প্রাপকের নাম পেলাম না, আমি দিল্লিতে গেছিলাম একটা সম্পূর্ণ অন্য কারণে। সাহিত্য একাডেমির সেক্রেটারির সঙ্গে গিয়ে দেখা করলাম, প্রায় ঘন্টা দুয়েক ছিলাম তার চেম্বারে। কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম যে এবার সাহিত্য একাডেমি পুরস্কার বাংলায় এখনো ঘোষণা হয়নি, বললাম যে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। আমি তাই নিয়ে আর মাথা ঘামাইনি। পরে যখন এবিপি আনন্দবাজার.com-এ এই খবরটা জানলাম যে এবার আর বাংলায় কোনো সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হচ্ছে না, আমার মনে খটকা লাগলো, ব্যাপারটা কী হলো। তারপরেই আমি আরটিআই করলাম সাহিত্য একাডেমি দিল্লি অফিসে। দিল্লি অফিস থেকে কিছুদিনের মতো উত্তর এলো যে যে তথ্য চাওয়া হয়েছে সে তথ্য অমুক অমুক আইনে অমুক অমুক সেকশানে, আরটিআই অ্যাক্টের অমুক অমুক সেকশানে আপনাকে দেওয়া যাবে না। অথচ 2022 সালে ওই একই ধরনের তথ্য চেয়ে আমি আবেদন করেছিলাম, সে সময় কিন্তু আমাকে দেওয়া হয়েছিল সাপ্লাই। তো যাই হোক, আমি সেটাকে being aggrieved by and dissatisfied with the reply of RTI application, আমি ফার্স্ট অ্যাপিল করলাম সেক্রেটারি সাহিত্য একাডেমি। সেটা সময় মতো উত্তর দিল না, কিন্তু কিছুদিন পরে সেক্রেটারি সাহিত্য একাডেমি বললো যে আপনার আবেদনের বিষয়টা রিকনসিডার করে দেখা হচ্ছে। কিন্তু রিকনসিডার করার পরেও যে উত্তরটা পেলাম, তাতে ওই একই কথা, তথ্য দেওয়া যাবে না। তারপরে আমি আরটিআই কমিশনারেটে আবেদন করলাম, সেকেন্ড অ্যাপিল। তারও কোনো প্রাপ্তিস্বীকার বা উত্তর কিছুই পেলাম। বুঝে নিলাম যে এত সহজে এই তথ্য পাওয়া যাবে না। তারপরে সেই আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমি যে ফার্স্ট অ্যাপিল করেছিলাম, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমি এর সঙ্গে তার ছবি পাঠাচ্ছি স্টিল। আর তারপরে আমি সাহিত্য একাডেমিতে যাওয়ার উদ্দেশ্যে ঠিক নয়, আমি দিল্লিতে গিয়েছিলাম 22শে আগস্ট অন্য একটা কাজে। সেই সময়ের একটা সময় বের করে, যাই হোক যেভাবেই হোক, আমি সংগ্রহ করেছি যে কেন সাহিত্য একাডেমি পুরস্কার বাংলায় 2024 সালের জন্য দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল 1 নম্বর, 2 নম্বরে ছিল মৃদুল দাশগুপ্তর নাম, আর 3 নম্বরে ছিল রঞ্জিত দাসের নাম। কিন্তু যা শুনতে পেয়েছি এবং যেটা খবরে প্রকাশ, যে কোনো একজন জুরি বোর্ডে যে 3 জন মেম্বার থাকে, কোনো একজন মেম্বার তিনি আর কি এই নাম দেখে, শর্ট লিস্টেড নাম দেখে তিনি উইথড্র করে নেন যে আমি আর এই জুরি মেম্বার হিসেবে থাকতে রাজি নই, ফলে পুরস্কারটা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি কাব্যগ্রন্থ জন্য তার নামটা প্রস্তাব করা হয়েছিল, সিলেক্ট করেছিলেন ব্রাত্য বসু অ্যান্ড কোম্পানি, যার মধ্যে রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল চট্টোপাধ্যায়, বিভাস রায়চৌধুরী, আবুল বাসার, রচিত গুপ্ত, মমিতা মাইতি, তারপরে
তারপরে হচ্ছে কল্যাণী ঠাকুর চাড়াল, এরা সবাই মিলে যাই হোক এই নামটা প্রস্তাব করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বরে এবং তিনি পুরস্কার পাওয়ার যোগ্য। ফলে যা হওয়ার তা হয়েছে। আলটিমেটলি কোনো পুরস্কার দেওয়া হয়নি, এটাই হচ্ছে সর্বশেষ খবর। এবং সেই শর্ট লিস্টের নাম 3টে, যদিও শেষে 3 নম্বরের নামটা একটু ভুল আছে, সেটা হচ্ছে ছাপা ভুল বা যাই হোক টাইপোগ্রাফিক্যাল মিস্টেক বা ক্লারিক্যাল মিস্টেক, যাই হোক 3 নম্বরের নামটা একটু ভুল আছে, কবির নামটা। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্যই বাংলায় 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জোটেনি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়